উফ সালা, পরেশ কাকু কখনো ভাবতে পারবে না যে তার অতি বিশ্বস্ত কর্মচারীর ছেলেই চুরিটা করেছে। হ্যাঁ, এখন শুধু এগুলো নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে হবে। আহা, একদম নিখুঁত জায়গা, যাকে বলে চোরের ঘরে চুরি। একেবারে পঞ্চায়েত প্রধানের নাকের ডগায় রেখেছি। যতদিন ঝামেলা হবে চুপ করে থাকবো, তারপর কিছুদিন পর ঠান্ডা হয়ে গেলে সুযোগ বুঝে তুলে নেব। বাহ রে বাহ, দোকান তো দেখছি খুব জমেছে মনীশবাবু। পঞ্চায়েতের খাজনার কথা ভুলে গেছেন নাকি? আরে 1 মাস 2 মাসের তো আর কথা নয়, মাসের পর মাস বাকি। আজকে না দিলে এই বটতলার হোটেল একেবারে ডগায় তুলে দেখব আমরা। দয়া করুন বাবুরা, একটু সময় দিন। এই অভাবের মধ্যে সংসার চালানোটাই দায় হয়ে উঠেছে। এর মধ্যে এতগুলো টাকা আমি কোথা থেকে দেব বলুন তো? আমাদের ওপর বিশ্বাস রাখুন, আগামী সপ্তাহের মধ্যে সব শোধ করে দেব। সপ্তাহ? নাটক মারাতে হবে না আমাদের সাথে, আজকেই দিবি, নইলে এখনই জিনিসপত্র তুলে নিতে শুরু কর। রঘু, না না, পায়ে পড়ছি আমি, অন্তত বিকেলটুকু সময় দিন। বিকেলের মধ্যে কাউকে ধরে কিছু একটা ব্যবস্থা করব। আজই দেব, কথা দিচ্ছি। একটা কথা কান খুলে শুনে রাখ, ভদ্রলোকের এক কথা, বিকেল 5টা, তারপর কথা নড়চড় হবে না কিন্তু। চলে আয়। বলে তো দিলে, কিন্তু এখন এতগুলো টাকা কোথায় পাবে গো? কুন্তল, তুই কালকে রাতে দেরি করে দোকান বন্ধ করেছিলিস না? শেষবার যখন সিন্দুক দেখেছিলিস সব ঠিক ছিল তো? হ্যাঁ কাকু, সব ঠিকই তো ছিল। আমি তো তালা বন্ধ করবার সময় ভালো করে দেখেছি। এই কোনো পেশাদার চোরের কাজ নয় তো। তোর কি মাথা খারাপ? হ্যাঁ, পেশাদার চোর হলে সবকিছু নিত, শুধু এই নতুন গহনাটাই কেন নিল সেটাই তো অদ্ভুত লাগছে। কাকু, একটা কথা বলবো, আমাকে যেন সন্দেহ করবেন না, আমি তো শুধু আপনার কাজ করি। আরে সন্দেহ না, কিন্তু তুই বুঝতে পারছিস না মনের ভেতর কি চলছে। আচ্ছা তুই সত্যটা বল না কুন্তল, যদি কারোর চাপে পড়ে করে থাকিস তো আমি কিছু মনে করব না রে। কাকু, আমি আপনার নিজের ছেলের মতো, বিশ্বাস করুন। মরে গেলেও আমি এমন কথা ভাবতে পারি না। কেঁদো না লক্ষ্মীটি, দোহাই তোমার। কাঁদলে কি আর সব ঠিক হয়ে যাবে? তার থেকে শান্ত মাথায় একটু ভাবো। আমি দুটো চাল ডাল ফুটিয়ে দিই তোমার জন্য। তুমি বুঝতে পারছো না, আমাদের উপরে এত বড় দায়, টাকা দেব কি করে মাথায় ঢুকছে না। আর তুমি খাবার কথা বলছো? এমনিতে তো হোটেলে দিনে 50 টাকা ওঠে না, আর ওদের দাবি হাজার হাজার টাকা। কোথায় পাবো বলতে পারো? আমরা কি নোট ছাপছি নাকি? দেখো, আমার নাকের নথটুকুই আছে, ওটুকু এমন বিপদের দিনের জন্যই রাখা ছিল। সেটুকু বরং বেঁচে যদি কিছু হয় তো। না 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 না, পাগল হয়েছো নাকি তুমি? ওটা তোমার বাবার শেষ স্মৃতি। ওটা যাই হয়ে যাক, কিছুতেই আমি বেচতে দেব না। আমি দরকার হলে ওদের পায়ে পড়ব। আচ্ছা ওরাও তো মানুষ, আমাদের দুঃখ দেখে একটু মন গলে না? সময় দিলে কি হবে? টাকা তো আর আকাশ থেকে পড়বে না। যদি কয়েকটা দিন সময় পাওয়া যেত, তাহলে শহরে গিয়ে কাজ খুঁজতে পারি অন্তত। শালা কুত্তার বাচ্চা! কাকু, আমি 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 আসলে তুই কি তুই বল কি? এই গাধা, 1 মাঘে শীত যায়নি, আবার চুরি করতে এসেছিস? প্রথমবারের সোনাগুলো কোথায় রেখেছিস শুনি? না কাকু, সত্যি বলছি, আমি আমি করিনি। আমি শুধু দেখতে এসেছিলাম, আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা তাই। মিথ্যে বলিস না, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। এক্ষুনি আমি পুলিশ ডাকবো। না না কাকু, দোহাই দোহাই তোমার, পুলিশ দিও না। আমি 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 সব বলবো, ওটা আমার কাজ না। তাহলে কার কাজ? বল বল, কার কাজ কুত্তা, বল। আসলে পঞ্চায়েত প্রধান পদ্মাবতী দিদি, উনি আমাকে চাপ দিয়েছিলেন, বলেছিলেন কাজটা না করলে বাবাকে জেলে দেবেন। কি করব কাকু, বাবাকে বাঁচাতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। প্রথমবারের সোনাটা উনি নিয়েছেন। এবারেও তোকে বিশ্বাস করলাম, কিন্তু যদি মিথ্যে বলে থাকিস তোর খবর আছে, জেনে রাখিস। সত্যি কাকু, আমি আমি সব প্রমাণ করে দেব। সোনা ওনাদের বাড়িতেই লোকানো আছে।
ঠিক আছে, দেখা যাবে। এ কি সকাল সকাল যে আমার বাড়ি থেকে মুজরা হচ্ছে নাকি? দুজনে মিলে মুখ তুলে চলে এলে। বাবু আপনি প্রমাণ চাইছিলেন না, এখনই দেখাচ্ছি। আরে এখানেই তো লুকিয়েছিলাম, কোথায় যে গেল? আমার বাড়িটা কি বারোয়ারি বাজার নাকি? কি করছিস শুনি? এবারে চিনতে পারছেন তো? জিনিসটা কিন্তু আমার দোকানের, আর পাওয়া গেছে আপনার বাড়ির পেছনে। এখন কিছু বলবেন? সারাক্ষণ বড্ড রোয়াব নিয়ে থাকেন, তাই না? পেছনে যে এসব কাজ করে বেড়ান সেটা তো কেউ জানে না। আরে সত্যি? এসব কি? এ তো আমি কিচ্ছু জানি না। এই ছেলেটা মিথ্যা বলছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছ তোমরা। ষড়যন্ত্র? অনেক সহ্য করেছি, আর করব না। এবারে পুলিশ আসুক, তারা তদন্ত করুক কে সত্যি বলছে আর কে মিথ্যে। পরেশবাবু দয়া করুন, আমরা ভদ্রলোক, এতটা তো বিশ্বাস করেন। কিছু একটা নিশ্চয়ই গোলমাল হয়েছে। আমাকে একটু সময় দিন, আমি পুরো ব্যাপারটা বুঝে নিয়ে আপনাকে জানাচ্ছি। ভাবাভাবির সময় ফুরিয়েছে দিদি, আমি আর ঝুঁকি নিতে পারবো না। এখন আইনের কাজ করবে। চল তুই। কুত্তা চিটিংবাজ, টাকা কই মনীষ? জানতাম তোর মতো ছোট লোকেদের কথার দাম নেই। সকালে বলেছিলিস দিবি, এখন সন্ধে হয়ে আসছে, টাকার দেখা নেই তোর। আর এখানে বসে নাটক করছিস? বাবু, টাকা তো জোগাড় করতে পারিনি, আর পারবো না। যা করবার আছে করে নিন। যত বড় মুখ নয় তত বড় কথা। তোর দোকান আজকেই বন্ধ করব। তোকে যতক্ষণ না গ্রাম ছাড়া করতে পারছি আমার শান্তি নেই। তাহলে আমিও একটা কথা বলছি, করো, কিন্তু আগে পঞ্চায়েতের খাজনার হিসেব দেখাও। আমাদের এই 50 টাকার হোটেল থেকে তুমি হাজার হাজার টাকা উসুল করেছো, হিসেব দেখাও তোমার। আর আমি শুধু মুখের কথা শুনবো না। তুই আমার থেকে হিসেব চাইছিস? তোর মতো গরিব গোয়ালার মুখে এত বড় কথা মানায় না, মনে রাখিস। হাত দিও না বলে দিলাম, খারাপ হয়ে যাবে, গায়ে হাত দেবে না। দেব না? তোকে আজকে উচিত শিক্ষা দেব। তোমাকে এখনো বলছি, কিন্তু আমার সাথে পারবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। ঠিক আছে, আজকে একা আছি বলে বেঁচে গেলি, তবে তোর জবাব আমি ঠিকই দেব। হ্যাঁ দিদি, এই মনি শুয়োরটা আজকে সব সীমা পার করে দিয়েছে। এত বড় সাহস আমাকে অপমান করেছে। কি 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 হয়েছে দিদি? আপনাকে দেখে আজকে খুব চিন্তিত লাগছে। শরীর খারাপ নাকি? সব শেষ হয়ে গেছে রঘু। আপনাকে এরকম চিন্তিত ভালো দেখায় না। আমাকে খুলে বলুন কি পণ্ড হয়েছে। কদিন আগে যে শুনেছিলাম পরেশের দোকানে সোনার চুরি গেছে, সেটা আমার বাড়ির পিছনে পাওয়া গেছে। কি বলছেন? কি কি পেয়েছেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। হয়তো পরেশ নিজে, আর ওর সাথে ছিল কুন্তল। ওই ছেলেটাই সব করেছিল। আর যেহেতু আমার বাড়ির পিছনে পাওয়া গেছে, তাই এখন আমার নাম করে ফাঁসিয়ে দিয়েছে। বলছে আমি নাকি চাপ দিয়েছিলাম। শেষ পর্যন্ত তাহলে পরেশ বাবু এতটা নিচে নামতে পারলো? হ্যাঁ, আমাকে সন্দেহ করছে। আর যা পরিস্থিতি, সন্দেহ তো করাটাই স্বাভাবিক। বলেছে পুলিশে অভিযোগ করবে, পুলিশ নাকি তদন্ত করবে। রঘু আমার সব শেষ হয়ে যাবে যদি সত্যি পুলিশ আসে। কি যে হবে আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। তাহলে যে করি হোক কুন্তলের মুখ বন্ধ করতে হবে। কি বাবা, হ্যাঁ, কোথায় যাচ্ছিস এত রাতে সালা চোর? রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি? তোকে জন্মের মতো বাড়ি পাঠাবো। তোর মতো মিথ্যাবাদীকে একেবারে ওপরে না পাঠানো পর্যন্ত আমার শান্তি নেই। শেষ পর্যন্ত কিনা পদ্মাবতী দিদির নাম নিলি, কি হয়েছে সব বল। তোকে এখনই সত্যি কথা বলতে হবে, বল। লাগছে বলছি ছাড়ো আমাকে, বেরো না। ও বাবা, সত্যি হচ্ছে তুই ফাঁসিয়েছিস? হ্যাঁ, মস্তানি কি দিন দিন বেড়ে যাচ্ছে নাকি? এখানে অন্ধকার পেয়ে একজন অসহায় ছেলেকে মারছো, লজ্জা করে না? ও ছেলেটা চোর। আর তুই সাধু, শালা রুহুর বাচ্চা। চোর হোক, যাও এখান থেকে, না হলে আমি গ্রামের লোকজন ডেকে এখানে একটা কেলেঙ্কারি করব। আমার রাস্তায় বাধা দিয়ে ভালো করলি না কাজটা। একেবারে সবগুলোকে শেষ করবো আমি। তুই ঠিক আছিস ভাই? কি হয়েছে বলতো এবার? কাকা সব শেষ গো। পরেশ কাকু সব জানে। কালকে পুলিশ এসে পদ্মাবতী দিদিকে ধরবে। আমি সব বলে দিয়েছি যে ওরা আমাকে দিয়ে চুরি করিয়েছিল, তাই এখন আমাকে শেষ করতে এসেছিল।
ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আমাকে বাঁচাও, বাঁচাও তোমরা, দয়া করে আমাকে লুকিয়ে রাখো। আমি ভুল করেছি, আমাকে একটু জায়গা দাও। কি হয়েছে দিদি, এমন করছো কেন? ভিতরে এসো। পুলিশ, পুলিশ আসছে, আমাকে ধরে নিয়ে যাবে সোনা চুরির দায়। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি করিনি, ওরা সবাই মিলে আমায় ফাঁসিয়েছে। তোমরা আমাকে দয়া করো, কিছুদিনের জন্য অন্তত আমাকে লুকিয়ে রাখো, আমি তোমাদের সব সত্যি খুলে বলবো। দিদি, আপনি যদি সত্যিই কিছু না করে থাকেন তাহলে পালিয়ে বেড়াবেন কেন? পুলিশ আসলে সব সত্যি কথাই খুলে বলুন। আরে পাগল হয়েছো নাকি? তুমি বুঝবে না সারদা, ওরা আমাকে জেলে ভরবে। আমার উপর যাদের রাগ আছে সবাই আমার পিছনে হাত ধুয়ে পড়বে এবার। সবাই একটা সুযোগের অপেক্ষায় আছে। দয়া করো, আমি আর কখনো তোমাদের দোকান তুলে দেওয়ার কথা বলবো না। দিদি উঠুন, আমরা পাশে আছি কথা বলার জন্য। আপনি পালিয়ে বেড়াবেন না, সত্যির মুখোমুখি হন, তারপর দেখাই যাক না কি হয়। আরে মনীষ যে, সবাই একসাথে এসেছো দেখছি। পরেশদা, অনেক কষ্টে নিয়ে আসতে হলো, তবে এসেছি, আপনাকে ঠকাবো না, যা সত্যি কথা তাই বলবো আপনাকে। সত্যি কথা শোনবার জন্যই তো আমি অপেক্ষা করছি, বলো কি বলবে? পরেশবাবু, পরেশবাবু বিশ্বাস করুন, আমি চুরি করিনি। ওই সোনা আমার বাড়ির পাশে ছিল বলে আমি যে চোর এটা ভাববেন না। পরেশদা, কুন্তল ছেলেটা কিন্তু ভালো নয়, ব্যাটার মুখ দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে একেবারে শয়তানের জম। সে নিজে চুরি করে ধরা পড়েছে, তাই দায় ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। পদ্মাবতী দিদির সাথে ওই চিটিংবাজের ওই টাকা নিয়ে ঝামেলা ছিল, সেই শত্রুতা ব্যাটা এইভাবে উসুল করছে। আচ্ছা, আমাদের কথা বিশ্বাস না করলে আপনি একবার নিজেই ভাবুন, যদি দিদি সত্যিই চোর হতেন, তিনি সোনা কোথাও বিক্রি করতেন, নাকি এত ঝুঁকি নিয়ে নিজের বাড়ির পিছনে পুঁতে রাখতেন? কেউ কি আর জেনে বুঝে ধরা পড়ার মতো কাজ করে? এমন কাজ সে করে যে অন্যকে ফাঁসাতে চায়। তোমাদের কথাগুলো ঠিক বটে, কিন্তু কুন্তল তো আমার নিজের মামার ছেলে, সে আমার সাথে এমন করবে বা এমন বলবে সেটা না। আর হ্যাঁ, হয়তো সেটাও বলতো না, কিন্তু বলেছে কারণ সে ধরা পড়ে গেছিল, নিজেকে বাঁচাতে তখন যা বুদ্ধি মাথায় এসেছে তাই করেছে। হ্যাঁ, আমি এখন সব বুঝতে পারছি। চুরির দিন কুন্তল খুব ভয়ে ভয়ে ছিল। দিদি, আমি মাপ চাইছি, যা ভুল বোঝাবুঝি হয়েছে সব ভুলে যান, সব ওই ছোড়াটার জন্যই হয়েছে। না, ভুল আমারই, আমার বদনাম আছে। তবে যাই বদনাম থাক, কারো জিনিস আমি কোনোদিন চুরি করেছি এমন কেউ বলতে পারবে না। ঠিক আছে, এবার আসল অপরাধীকে ধরতে হবে, সেটাই হবে ওই শয়তানের অন্তিম পরিণতি। এবার ঠিক মতো করবি, আগের বারের মতো গন্ডগোল করবি না একদম। দোকানের পেছনের জানালা ভাঙবি, তারপর যা করবার খুব সাবধান, ঠিক আছে? কিন্তু রঘুদা, পরেশ কাকু এখনো সন্দেহ করে আমাকে। আরে সন্দেহ করলে কি হবে, প্রমাণ তো নেই। সন্দেহ করে এই দেশে কারোর কোনোদিন শাস্তি হয়নি। এবার চুরির মাল আমরা দু ভাই ভাগ করব, তারপর তুই শহরে পালাবি আর আমাকে কেউ সন্দেহ করবে না। আচ্ছা, তাহলে যে প্রমাণের অভাব ছিল সেই প্রমাণ পেয়ে গেছি। কাকু কাকু, ভুল করছো তোমরা, ও আমাকে বাধ্য করেছিল। মিথ্যাবাদী, তুই নিজেই তো চেয়েছিলিস। এবার পুলিশই ঠিক করবে কে কি করেছে। আমি আগে পুলিশকে জানিয়েছি, তারা আসছে বলে। দয়া করুন পরেশ বাবু, আর কখনো। আমাকে মাফ করো না কাকু, আমি নিজের ভুল শুধরে এই জায়গা থেকে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না তোমাদের কাছে। খুব দেরি হয়ে গেছে যে, ওই দেখ, তোদের আদর যত্ন করে নিয়ে যাওয়ার জন্য ওরা এসে গেছে। কাকিমা, কাকা। কি হয়েছে কি? জামিনে ছাড়া পেয়ে আদিক্ষেতা দেখাতে এসেছো তো? আদালতের পরের তারিখ কবে শুনি? সব কিছু আছে, কিন্তু কিছুদিন একটা কাজ খুঁজছি। হোটেলে কোনো কাজ দিতে পারবে? রান্না বান্না, ঘর পরিষ্কার, কোনো কিছু। না হলে যে কেউ কাজ দেয় না আমাদের। বড় দুর্ছাই করছে, এখন বুঝতে পারছি আসল ভুলটা। হ্যাঁ কাকা, আমি খুব ভালো করে ঝাড় দেব, তোমাদের হোটেলটা প্রতিদিন মুছবো, আর সেটাই হবে আমাদের পাপের প্রায়শ্চিত্ত। কাজ? পাগল, তোমাদের বিশ্বাস করে কাজ দেব আবার? জেনে বুঝে খাল কেটে কুমির আনবো নাকি?
না না, তোমরা যাও, এখানে কাজ হবে না। একটু চেষ্টা করে দেখবে না? আমরা তো বলছি যে পুলিশের ডান্ডা খেয়ে আরো অনুশোচনে আমরা বদলে গেছি। বদলালে ভালো, কিন্তু বিশ্বাস অর্জন করতে সময় লাগে। আর এটা কোনো ধর্মশালা নয়। তোমরা যে ক্ষতি করেছো, আগে সাজা ভোগ করো, তারপর অন্য কোথাও গিয়ে নিজেদের জীবন নতুন করে শুরু করো। এখানে কিছু হবে না। আরে তাছাড়া আমাদের হোটেল ছোট, এখানে কাজ দেবার মতো আমাদের অবস্থাও নেই, আর আমরা ঝুঁকিও নিতে পারবো না। মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখছো কি? বেরিয়ে যাও। সকাল সকাল বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। যদি চলে না যাও তাহলে বাধ্য হয়ে আমাদের লোকজন ডাকতে হবে, আর তোমাদের মারতে মারতে তাড়াতে হবে। আজ দেখেছো কত লোক আসছে আমাদের হোটেলে। মনে হচ্ছে এবার আমাদের দিন খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো কাজে লেগে পড়ি। ঝামেলা ঝঞ্ঝাট তো অনেক হলো, কিন্তু দিন শেষে আমরা সৎ পথে থেকেছি, আমাদের তো ভালোই হলো, এটাই শান্তি। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।